এই আমার পরিষ্কার করে দে তো। কি করতেছেন আপনি? কই পা রাখছেন? আরে আমার ধ্যান ছিল না, হুট করে করছেন, তারপরও আপনার স্যান্ডেল আমি ঠিক করে দেবো, এটা আপনার মনে হইলো? আমি ঠিক করতে পারবো? কি তুই আমার মুখের উপর না করলি? তুই জানিস আমি কে? তারপর কি হবে জানিস? তুই এবং তোর পরিবার না খেয়ে মুখ। বুঝতে পারছি। আমি জানতাম না ম্যাডাম যে আপনি এত বড় একজন অফিসার। তো আপনি যে পড়াতে আসিস না। আমি খুব ভালো করে জানি যে তোদের মতো মানুষদের সাথে কিভাবে আচরণ করতে হবে। আর তোরা তো হচ্ছিস ছোট লোক। আমরা বড় লোকরা ছোট লোকদের সাথে কিভাবে বলে আমার জুতাটা পরিষ্কার কর। তোর সাহস কিভাবে হয় ম্যামের গায়ে পা রাখার? আমি তো সেটাই করতেছি যেটা তোর ম্যাডাম আমাকে শিখেছে। এক সেকেন্ড ভাড়া করলি বলতো? এক্স্যাক্টলি, ঠিক চিনতে পারছেন। আমি সেই মুচি, তবে এখন আমি আর মুচি নেই। এখন সেই মিস্টার আলিফ। জি হ্যাঁ। আর হ্যাঁ, আপনি সেদিন আমার সাথে যেমন বেয়াদবিটা করছিলেন, এমন বেয়াদবি প্রায়ই করছি যে আমি একদিন না একদিন বড় অফিসার হব, বড় পজিশনে আমি যাব। তারপর থেকে দিন রাত আমি পরিশ্রম করছি, দিন রাত পরিশ্রম আমার আন্ডারে আছে। বাই দ্য ওয়ে, সবকিছু ভুলে যাই। বসেন, আমি আপনার গায়ে পাটা রাখবো। বসেন বসেন। কিন্তু বেয়াদবিও করছিলেন, আবার আমাকে এইটাও বলছিলেন যে যারা ছোট পজিশনে থাকে তাদের সাথে এমন আচরণই করতে হয়। আমি তো আপনার কাছ থেকে শিক্ষা নিই। আমি আপনার গায়ে পাটা রাখি। আই এম সরি স্যার, আমি আসলে আপনাকে আন্ডার এস্টিমেট করেছি। আমি বুঝতেই পারিনি যে আপনি এত বড় অফিসার হয়ে যাবেন। পরিবারের সাথে কথা বলার জন্য চিৎকার করে আর্তনাদ করবেন, কথা বলতে পারবেন। স্যার প্লিজ স্যার, প্লিজ। আরে আরে, বাস বাস, কোনো সমস্যা নাই। আমি মেয়েদেরকে সম্মান করতে জানি, শুধু মেয়েদেরকে না, আমি সবাইকে সম্মান করতেছেন। সেই মানুষটা কালকে যে আপনার থেকে বড় কোনো পজিশনে চলে যাবেন, এটার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর তার থেকেও বড় কথা, আপনি যেমন বি কেয়ারফুল ফর নেক্সট টাইম। ওয়ান মোর থিং, জঙ্গলে ট্রান্সফার করে দিন।